আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকা 12 আসন। আর সর্বোচ্চ প্রার্থী লড়াই করছেন এই আসনে মোট 15 জন। যদিও মূল লড়াইটা হবে ত্রিমুখী ফুটবল, কোদাল এবং দাড়িপাল্লা মার্কার মধ্যে। আর এই তিন মার্কার প্রার্থীর নামও একই। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা মিলে ঢাকা 12 আসন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই আসন দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজির জন্য পরিচিতি পেয়েছে। যদিও নাগরিক সুযোগ সুবিধায় কিন্তু এগিয়ে নেই এলাকাবাসী। এই আসনে প্রাথমিক মনোনয়নে বিএনপির সাইফুল আলম নীরবের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু জোটের সমঝোতায় আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হককে। তিনি কোদাল মার্কায় নির্বাচন করছেন। এক্ষেত্রে বিএনপির দলীয় সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশ রয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ভোটের মাঠ থেকে সরে না দাঁড়ানোয় দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। নির্বাচনী প্রচারে তাই বিএনপির প্রতীক না পাওয়ায় দলের সমর্থিত প্রার্থী সাইফুল হককে অনেকটা বেগ পেতে হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভোট নিয়ে এত বেশি আবেগ আছে, এবার ঠিক কালো টাকা দিয়ে ভোটকে বড়ভাবে প্রভাবিত করা যাবে এটা আমি মনে করছি না। কিন্তু যেটুকু তৎপরতা এটাকে বন্ধ করা দরকার এবং এদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা, আইন সুরক্ষা বাহিনী, বিশেষ করে ভোটের আগের 72 ঘন্টা পুরো ঝুঁকিপূর্ণ অঞ্চল, বস্তিবাসী, শ্রমজীবী অঞ্চলগুলোতে আমি মনে করি এই কালো টাকার নিয়ে যারা ছড়াছড়ি করবেন তাদের ব্যাপারে গভীর নজরদারি দরকার। এদেরকেও আইনের আওতায় এদেরকে আনা দরকার। এলাকার নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে সাইফুল হককে সমর্থন জানালেও ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের পক্ষেও আছেন অনেকে। যদিও বিএনপি সাবেক এই নেতা মনে করছেন ভোটের লড়াইয়ে তিনি জনগণের মন জয় করতে এগিয়ে থাকবেন। আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকায় বড় হয়েছি। অন্য যারা নির্বাচন করতে আসছেন তারা কিন্তু কেউ এই এলাকার সন্তান না, তারা কিন্তু কেউ এলাকায় বেড়ে ওঠে নাই, তারা কিন্তু কেউ এলাকায় রাজনীতি করেন নাই। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমি এলাকার সন্তান হিসেবে এই এলাকার জনগণ ইনশাল্লাহ আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এদিকে ফুটবল কোদালের দ্বন্দ্বে নিজেকে এগিয়ে থাকার মতো অবস্থানে রয়েছেন বলে মনে করছেন জামাত ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন। যদিও সন্ত্রাসী অধ্যুষিত এই আসন নির্বাচনে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে আশঙ্কা তার। মনে হচ্ছে যে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এখানে দায়িত্ব সব পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে। কারণ পলিটিক্যাল পার্টিগুলো মাসলম্যানদেরকে যদি ব্যবহার না করে তাহলে সিচুয়েশন তৈরি হয় না। দেশের সব মানুষই চায় যে পিসফুল নির্বাচন হওয়া দরকার। সেখানে যে আসুক, আমাদের কোনো আপত্তি নেই। এই আসনের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেশি হলেও মূল লড়াইটা হবে মূলত তিন সাইফুলের মধ্যেই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।